সংকট সংগ্রাম নেতৃত্বে ১.৫ দশক ধরে অতন্ত্র প্রহরী হিসেবে বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন ফখরুলকেই সবচেয়ে বেশি ভরসা করেন বিএনপি প্রধান তারেক রহমান। তাই তো নিজের প্রথম বিদেশ সফরের আগে ফখরুলের হাতটা শক্ত করে ধরে যেন আস্থার বার্তা দিলেন তারেক রহমান। নীরব ইশারায় বললেন, দেশটার খেয়াল রাখবেন। বলা যায় এই মুহূর্তে প্রধানমন্ত্রী মির্জা ফখরুলই। তবে সবকিছুরই যে শেষ আছে, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। ফখরুলের ক্ষেত্রেও তাই। দেশের কাজে মনোযোগ দিতে গিয়ে দলের কাঠামোগত কাজে নিজের শতভাগ দিতে পারছেন না, তাই মহাসচিবের পদ তিনি ছেড়ে দিচ্ছেন। স্বভাবতই তাই পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। এই পদের জন্য সবচেয়ে বেশি এগিয়ে আছেন যে ৫ জন, তাদের নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেই কে হচ্ছে বিএনপির পরবর্তী মহাসচিব। নাম্বার ১, রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভীকে দলের নেতাকর্মীরা ত্যাগী নেতা হিসেবে বেশি মূল্যায়ন করেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় উপস্থিতি, মামলা হামলা মোকাবেলা এবং দলের দুঃসময়ে দৃঢ় অবস্থানের কারণে নেতাকর্মীদের কাছে তিনি বিশেষভাবে জনপ্রিয়। রুহুল কবির রিজভী বর্তমান ফখরুলের পরে আছেন। যেহেতু তিনি প্রধান যুগ্ম মহাসচিব এবং বিভিন্ন সময় ফখরুলের অবর্তমানে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন, তাই রিজভীর প্রবল সম্ভাবনা আছে বিএনপির মহাসচিব হবার। বিএনপির মহাসচিব হিসেবে তারেক রহমান এমন একজনকে খুঁজছেন যার হাতে প্রচুর সময় আছে। যেহেতু রিজভী নির্বাচন করেননি, তাই তার মাথায় রাজনৈতিক কোনো চাপ নেই। এদিক থেকে চিন্তা করলে রুহুল কবির রিজভীরই বিএনপির মহাসচিব হবার সম্ভাবনা বেশি। তাছাড়া একটি দিক দিয়ে রিজভীর বেশ জনপ্রিয়তা আছে, তা হচ্ছে তিনি এতটাই ভারত বিরোধী যে সুযোগ পেলেই ভারতকে এক হাত ভরে দেন। এর আগে রিজভী বলেন, ভারত হুমকি দিচ্ছে আমাদের বিরুদ্ধে সার্জিক্যাল অপারেশন করবে। ওরা সার্জিক্যাল অপারেশন করবে আর আমরা কি হাত গুটিয়ে বসে থাকব? রিজভী বলেন, ভারত নিজের দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে। তাদের বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। বাংলাদেশে কোনো বিভাজন নেই। বিভাজনের রেখা তৈরি করছে দিল্লি। ভারতের সুদূরপ্রসারী আগ্রাসন চালানোর চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান নিজেও বেশ ভারত বিরোধী। সব মিলে বিএনপি এখন তাকে মহাসচিব বানায় কিনা সেটিই দেখার বিষয়। নাম্বার ২, সালাউদ্দিন আহমদ। বিএনপির ভেতর থেকে একটি খবর জানা যাচ্ছে, ইতোমধ্যে নাকি বিএনপির মহাসচিবের পদের জন্য একটি শর্ট লিস্ট তৈরি করে ফেলেছে। সেখানে ৩ সম্ভাব্য প্রার্থীর মধ্যে সালাউদ্দিন আহমেদের নামই নাকি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। দলের নীতি নির্ধারণী পর্যায়ে তার প্রভাব এবং তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিতি তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। জাতীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত প্রণয়নে ভূমিকা রেখে আসছেন। তবে তাকে নিয়ে দেশব্যাপী বিতর্কের শেষ নেই। তাকে অনেকেই ভারতের গোয়েন্দা রয়ের এজেন্ট বলে মনে করেন। সালাউদ্দিন দেশে ফিরে আসার পর থেকেই রহস্য ঘুরপাক খেতে থাকে। তিনি গুম হয়েছিলেন। উদ্ভ্রান্ত অবস্থায় তাকে পাওয়া যায় ভারতের মাটিতে। এরপর দীর্ঘদিন অবস্থান করেছেন সেখানে। মামলা শেষ হওয়ার পরও ফিরে আসেননি অথবা আসতে পারেননি কেন, এই প্রশ্নে মুখর নেটিজেনরা। সালাউদ্দিন আহমেদের সাম্প্রতিক বক্তব্য, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অবস্থান এবং তার বিতর্কিত ভূমিকার আড়ালে ভারতের স্বার্থ রয়েছে বলে অভিযোগ উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। গুম করার নাটক করে ভারতীয় গোয়েন্দা সংস্থা র তাকে প্রশিক্ষণ দিয়েছে বলেও ইঙ্গিত করছেন পিনাকি ভট্টাচার্যের মতো প্রভাবশালী অ্যাক্টিভিস্ট সহ আরও অনেকেই। এখন দেখার বিষয়, বিএনপি এমন বিতর্কিত একজনকে দলের সবচেয়ে প্রভাবশালী পদে বসায় কিনা। নাম্বার ৩, এজেডএম জাহিদ হোসেন। অন্যদিকে অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনকে সংগঠক হিসাবে মূল্যায়ন করেন বিএনপি নেতারা। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, বিভাগীয় সমাবেশ ও সাংগঠনিক কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মাঠ পর্যায়ে তার গ্রহণযোগ্যতাও রয়েছে। প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সেবায় নিজেকে সদা নিয়োজিত রাখায় তিনি জিয়া পরিবারেরও বিশ্বস্ত সঙ্গীও। তারপরেও দলের অনেকে মনে করেন মহাসচিব হবার জন্য যে টেম্পারমেন্ট দরকার তা নেই এজেডএম জাহিদ হোসেনের মধ্যে। নাম্বার ৪, লুৎফুজ্জামান বাবর। গোটা দেশবাসী এই মুহূর্তে যাকে বিএনপি মহাসচিব পদে দেখতে চায় তিনি লুৎফুজ্জামান বাবর। নির্বাচনের শুরুর দিকে বাবর মহাসচিব পদের জন্য আলোচনায় থাকলেও দলের মধ্যে এখন তাকে নিয়ে খুব একটা আগ্রহ নেই। অথচ এ কথা বললে নিশ্চয়ই ভুল হবে না। এই মুহূর্তে তারেক জিয়া কিংবা ফখরুলকে ছাপিয়ে বিএনপির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদে পরিণত হয়েছেন লুৎফুজ্জামান বাবর। ভারতের জমখ্যাত বাবরের মুক্তির দিনে তাকে লাখো জনতা বরণ করে নিলেন। যার এই আকাশচুম্বী জনপ্রিয়তা, সেই লুৎফুজ্জামান বাবরের বিএনপিতে কোনো পদই নেই।
অথচ মহাসচিব পদে বাবর ফখরুলের চেয়ে কোনো দিক দিয়ে অযোগ্য নন। একটানা 17 বছর কারাগারে থাকার পর তিনি মুক্তি পেয়েছেন। একসময় অত্যন্ত দাপুটে ও জনপ্রিয় নেতা ছিলেন তিনি। লুৎফুজ্জামান বাবর 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 4 আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর এমপি হয়েছেন আরও 2 বার। 2001 সালে বিএনপি সরকার গঠন করলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন তিনি। কিন্তু দাপুটে বাবরের রাজনৈতিক ক্যারিয়ারে ছেদ পড়ে 1/11-এর সময়। এর আগে তিনি 7 সিস্টার্সকে স্বাধীন করার কাজে নিয়োজিত ছিলেন। সে সময় রাজনৈতিক পট পরিবর্তনের পর 2007 সালের 28 মে আটক হন তিনি। পরে বিভিন্ন ভুয়া মামলায় জড়িয়ে পড়েন। এরই মধ্যে এসে পড়ে নবম জাতীয় সংসদ নির্বাচন। দল অনুগত বাবর তখন কারাগারে বন্দী। বাবরের সাথে বেইমানি করে বিএনপির কেন্দ্রীয় কমিটি। তার আসনে বিএনপি প্রার্থী দেয় অন্য একজনকে। ফলে বাধ্য হয়ে জেল থেকেই স্বতন্ত্র প্রার্থী হন বাবর। এরপর থেকেই বিএনপির বা নজরে পড়ে গেছেন বাবর। এই 4 জনের বাহিরে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শহীদুদ্দিন চৌধুরী অ্যানির নামও আলোচনায় রয়েছে। উল্লেখ্য, বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল 2016 সালের 19 মার্চ। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 3 বছর অন্তর কাউন্সিল হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় ধরে সরকার বিরোধী আন্দোলন, রাজনৈতিক বাস্তবতা এবং সাংগঠনিক ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি বলে দলটির নেতারা জানিয়েছেন। সেই কাউন্সিলের মাধ্যমেই দলের 7ম মহাসচিব নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 2011 সালের 16 মার্চ তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান এবং পরে স্থায়ীভাবে দায়িত্ব গ্রহণ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মহাসচিব হিসেবে মির্জা ফখরুলের পুরো সময়টি ছিল বিএনপির জন্য কঠিন ও চ্যালেঞ্জের। একদিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে ছিলেন, অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করছিলেন লন্ডনে। ফলে দেশের ভেতরে কার্যত দলের প্রধান মুখ হয়ে ওঠেন মির্জা ফখরুল। বারবার কারাবরণ, রাজনৈতিক চাপ ও প্রতিকূলতার মধ্যেও তিনি দলকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হন এবং দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় দেন। প্রায় 2 দশক পর বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মির্জা ফখরুল। সম্প্রতি তিনি বলেছেন, আমি খুবই ক্লান্ত, আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিলের পর অবসর নিতে চাই। আমার অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছি। দলীয় অঙ্গনে আরও একটি আলোচনা জোরালো হয়েছে। অবসরের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে দেখা যেতে পারে, যদিও এ বিষয়ে দলীয়ভাবে এখনও কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। 1978 সালের 1 সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 7 জন নেতা মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠাকালীন মহাসচিব ছিলেন অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। এরপর পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান, KM ওবায়দুর রহমান, আব্দুস সালাম তালুকদার, আব্দুল মান্নান ভূঁইয়া, খন্দকার দেলোয়ার হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুপ্রিয় দর্শক, বিএনপির পরবর্তী মহাসচিব হিসেবে আপনার প্রথম পছন্দ কে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।